ছোট সাহেব রাগ করে চলে গেছে, আমাকে ছোট সাহেবকে বোঝাতে হবে। লাস্ট শুট কতটা সাকসেসফুল হয়েছিল সেটা তো তুমি জানোই, আর তাই জন্যই আমরা বেস্ট কমার্শিয়াল অ্যাওয়ার্ডও পেয়েছিলাম। এক্স্যাক্টলি মা। মা কুসুমের সিম্পলিসিটি সবাইকে অ্যাট্রাক্ট করেছিল। মানুষ কুসুমকে পছন্দ করে, তাই জন্যই কিন্তু আমাদের ব্র্যান্ডকেও পছন্দ করে। কিন্তু এই পৃথিবীর কিছুই চিরস্থায়ী নয় আয়ুষ। ছোট থেকে তোমাদের শিখিয়েছি তো। কি ঈশান? রাজ, ছেলেরা আমাদের শিক্ষা ভুলে যাচ্ছে। কুসুম না থাকলে বিজনেসটা বন্ধ করে দেবো বুঝি? যতটা ভালোবাসা কুসুম পেয়েছে আমাদের থেকে, ঠিক ততটাই ভালোবাসা মেঘাও পাবে, এবং মেঘাই এই শ্যুটটা করবে। ঠিক আছে, তুমি যেরকমটা চাইছো সেরকমটাই হবে। তুমি আমাকে শুটের লোকেশন, টাইম এগুলো পাঠিয়ে দিও, আমি সেই মতো পৌঁছে যাব। আয়ুষ, তুমি কিভাবে মায়ের সঙ্গে কথা বল? আমি সরি বাবু, আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, আমার সেখানে সময় মতো পৌঁছতে হবে। আয়ুষ, আয়ুষ দাঁড়াও। আয়ুষ, এটা কি ধরনের ব্যবহার রাজ আয়ুষের? ও অ্যাটিটিউড দেখিয়ে গেল আমাকে। মা, মিটিং এ দেরি হয়ে গেছিল তাই ছোট সাহেব রাগ করে চলে গেছে, আমাকে ছোট সাহেবকে বোঝাতে হবে। কুসুম এখন মন খারাপ করে কি হবে বলতো? কাল তোকে আয়ুষ বাবা সত্যিটা বলার সুযোগ করে দিয়েছিল, কিন্তু তুই সত্যিটা কাউকে বলিসনি। কুসুম, তুই জানিসও না যে তোর চুপ থাকার কারণে আয়ুষ বাবা আর ম্যাডামের মধ্যে কত বড় ঝামেলা হয়েছে। আজ তুমি যেটা করেছো, তারপর থেকে তোমার আমার সাথে, এই কোম্পানির সাথে, আমাদের গাঙ্গুলি পরিবারের সাথে কোনো বিশেষ সম্পর্ক নেই। তুমিও আজকের পর থেকে এই গাঙ্গুলি বাড়ির শুধুমাত্র কাজের লোক। কুসুম, সব সময় মহান হওয়া উচিত নয়। কখনো কখনো সত্যিটা বলে দিতে হয় যে আসল দোষী কে। আমি যদি সত্যিটা বলে দিতাম তাহলে 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 কি এমন হয়ে যেত কুসুম? তাহলে ছোট সাহেব একটা বড় পদক্ষেপ নিতেন, আর তাতে দেবীমা আর ছোট সাহেবের মাঝে দূরত্ব বেড়ে যেত। কিন্তু কুসুম, তুই যদি সত্যিটা বলতিস তাহলে সবাই অন্তত সত্যিটা জানতে পারতো। বেশি কিছু কিছু সময় মিথ্যে বলতে হয়। যদি কোনো মিথ্যে মানুষকে দূরে যাওয়া থেকে আটকাতে পারে, তাহলে সেই মিথ্যেটা সত্যির থেকে অনেক দামি, অনেক। কুসুম, এই পৃথিবীতে সবাই তোর মতো সহজ সরল নয় রে। কিছু মানুষ আছে যারা এই সরলতার সুযোগ নেয়। মনে রাখিস, ভুল কাজ করাটা যেমন অপরাধের, তেমনই অপরাধীর হচ্ছে ভুলটাকে সহ্য করা। আমি বুঝতে পারছি না আমি এখন কি করব, কিচ্ছু বুঝতে পারছি না আমি। কুসুম, তুই সত্যিটা বলবি। এখন তো ছোট সাহেব আমার সাথে কথা বলাও বন্ধ করে দিয়েছে, এবার ঠাকুর যা চায় তাই হবে। বলছিলাম পিসি, আমি না একটু মন্দিরে যাচ্ছি, হ্যাঁ? তুমি এদিকটা সামনে নিও, কেমন?